রান্না করেছে বিরিয়ানি আর মিশরাতের চাচি বানিয়েছে কেক। মেয়ের বাবা দেশে থাকলে নাকি গরু জবাই করে আয়োজন করতো, আর আজকে আমি রান্না করলাম হাঁড়ি ভরে বিরিয়ানি, আর মেয়ের চাচি বানালো দারুণ সুন্দর কেক। আসসালামু আলাইকুম, আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে হচ্ছে বাড়ির একমাত্র কন্যা মিশরাতুল জজমের প্রথম জন্মদিনের দ্বিতীয় আয়োজন। তো মিশরাতের মা আর চাচি আজকে আয়োজন করছে। তো কে কি আয়োজন করলো, কিভাবে কেক কাটলাম, কি কি রান্না করলাম এবং সবাই মিলে কতটা মজা করলাম, সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন করা হচ্ছে না, কোনো আত্মীয় স্বজনকেও দাওয়াত দেওয়া হয় নাই। আমরা যারা ঘরে আছি তাদের জন্য একটা খাবার রান্না করব। তো আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে বাড়ির সবাই খাবো, সাথে আশেপাশে যারা আছেন প্রতিবেশী আমাদের পরিচিত তাদেরকেও দেব। তো রান্নাবান্না এখনো শুরু করি নাই, মাত্র মাংস ভিজিয়েছি, এগুলো কাটবো ধুবো তারপর রান্না শুরু করব। তো এদিক দিয়ে মিশারির আব্বু আজকে অনলাইনে, ওনাকে অনলাইনে রেখে রান্নাবান্না করছি। তো আগেই তো জানেন রান্না করছি বিরিয়ানি, যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি। এদিক দিয়ে মাংস ধোয়া দেই কাটাকাটি শেষ। আর এই পাশটায় চুলার মধ্যে হাঁড়ি বসে অলরেডি তেল দিয়ে দিয়েছি। মানে আমরা যদি সৌদি আরবে থাকতাম তাহলে আজকের জন্মদিনে তুমি কি খাওয়াইতা আমাদের, নিশ্চয় আমাকে রান্না করতে দিতা না। মিশারির জন্মদিনে না তুমি লাহাম না ফাহাম খাওয়াইছিলা, খাসির বড় ডালা আনছিলা, ওটাকে কি বলে, গরুর সান। এবার গরুর সান আনলাইলে মেয়ের জন্য, ছেলের জন্য আনছো খাসির সান, মেয়ের জন্য গরুর সান আনলাইলে। দেখছেন নি কত বড় আত্মা নিয়ে মন নিয়ে বসে আছিল। বাংলাদেশে থাকলে কি করলা হইলে, গরু জবাই দিয়ে আয়োজন করলা হইলে মেয়ের জন্মদিনে। শুনছেন বাপের ইচ্ছা, প্রবাসী বাপের ইচ্ছা দেখছেন, মেয়ের জন্মদিনে উনি বাড়িতে থাকলে গরু জবাই কইরা সবাইরে খাওয়াই লইলে। আর সৌদি আরবে যদি আমরা থাকতাম তাহলে গরুর কি খাওয়াই লইলে, ওটেরটা খাওয়াই লইলে। আহারে আমি ভুল করছি, ওটের সাহান খাওয়াই লইলে, লাহাম ফাহাম সাহান। তো এখন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। গরুর মাংসের মধ্যে প্রচুর তেল, এজন্য আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। ও তো এখানে দেখেন কালার দেখা যাচ্ছে কত সুন্দর, সাদা লাল আর সবুজ। তো এখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব, তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে কষিয়ে এরপর মাংস দিয়ে দিচ্ছি। মাইশা তুমি কালকে কোথায় ছিলা? ও নো, ডান হাতে নিতে হয়। আমাদের মিশরাতুল জজমের কেক কাটছি, জন্মদিনের কেক, বুঝছো? তুমি তো মাদ্রাসায় পড়ো, মিশরাতের জন্য দোয়া করো। হ্যাঁ, তোমার কি এখনো কষ্ট আছে? তোমার বাবির জন্য কষ্ট লাগে এখনো? বুঝলা গেছ? কল দেয়? কলও দেয় না? আরে তোমার বাবিটা এত স্বার্থপর হয়ে গেছে, মিশরাতে যে কেমন করতেছে, ঝগড়া করতেছে। তুমি খাবা, তুমিও খাবা। আর জন্মদিনের কেক গুলা খেয়ে ফেলতেছে, তার জি দৌড়তেছে। হ্যাঁ গো, দুইজনের মাঝে কেনা বড় না, দুজন সমান সময় না। ওই ও মায়ের সে বড়, লম্বায় বড় হয় নাই। আয়ানে ছোট, মাইশাই বড়। তো এই যে দেখুন মশলা কষানো হয়ে গেছে। আমার কাছে গরুর মাংস থেকে মুরগির মাংসের বিরিয়ানি খেতে বেশি মজা লাগে, মানে ব্রয়লার মুরগি দিয়ে যে বিরিয়ানি রান্না করে। আজকে যেহেতু বিশেষ উপলক্ষে রান্না করছি, এজন্য গরুর মাংসটাই বেছে নিয়েছি। তো আমি কিন্তু এখনও বিরিয়ানির মশলা দিই নাই, আগে মাংস ভালো করে কষুক, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে। আমি অল্প একটু পানি দিয়ে নেব, পানি দিয়ে তারপর ভালো করে সিদ্ধ করব, তারপরে বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। আর এদিক দিয়ে দেশি শসা কেটে নিচ্ছি, শসার সাথে টমেটো কাটবো, পেঁয়াজও কাটবো। আর এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম লাল রঙের পোশাক পরে, লাল রঙের গেট আপ নিয়ে সবার আগে রেডি হয়ে বসে আছে। সে তার প্রথম জন্মদিনের দ্বিতীয় কেক কাটবে। তার চাচি আম্মু নিজের হাতে কেক বানাচ্ছে আর আমি রান্না বান্না করছি।
গতকাল সে হলুদ রঙের জামা পরে হলুদ গেটআপ নিয়েছে, আর আজকের তার গেটআপ হচ্ছে লাল। মাশাল্লাহ, মেয়েকে অনেক সুন্দর লাগছে। তো শুধু আমাদের মিশরাত না, বাড়ির সব বাচ্চারা রেডি হয়ে বসে আছে, কখন কেক আনা হবে, কখন কেক কাটবে, কখন রান্না শেষ হবে, কখন খাওয়া দাওয়া করবে। আসলে জন্মদিনটা তো হচ্ছে বাচ্চাদের জন্যই, বাচ্চাদের আনন্দের জন্যই। এর জন্য বাচ্চা কাচ্চা নিয়েই মূলত আজকে জন্মদিনের আয়োজনটা করা হচ্ছে। আয়োজন বললে ভুল হবে, শুধু কেক কাটার অনুষ্ঠান। যখন আত্মীয় স্বজন নিয়ে বড় করে আয়োজন করব, সেটা বলবো আয়োজন। যাই হোক, 3 ভাই মিলে একমাত্র বোনের জন্মদিনের দ্বিতীয় কেক কাটার জন্য অপেক্ষা করছে। আপনারাও একটু অপেক্ষা করুন। এখন চালগুলো ভালো করে ধুয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে দেব। তো অনেকক্ষণ হলো মাংস কষাচ্ছি, চলুন দেখি মাংসের কি অবস্থা। মাংসের মধ্যে সব দেয়া হয়েছে, মাংসের মশলা থেকে শুরু করে বিরিয়ানির মশলা যা আছে সব দিয়েছি, এবং মাংস সুন্দর করে সিদ্ধ হয়েছে, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে দেখুন পোলার চাল। বাংলাদেশে আসার পর কি পরিমাণ যে বিরিয়ানি রান্না করলাম, আর কি পরিমাণ বিরিয়ানি খাইলাম আর খাওয়াইলাম, সেটার কোনো হিসাবই নাই। সৌদি আরবে থাকতে সপ্তাহে একবার বিরিয়ানি রান্না করা হতো, আর বাংলাদেশে এসে এমনও সপ্তাহ গেছে সপ্তাহে 3বারও বিরিয়ানি রান্না করছি। আজকে যেহেতু বিশেষ একটা উপলক্ষ, আজকে তো অবশ্যই রান্না করতে হবে। তো 3.5 কেজি গরুর মাংসের মধ্যে 2 কেজি পোলার চাল দিয়েছি। এখন ভেজে নেই, ভালো করে ভেজে তারপরে পানি দেব। বড় সড়ো রান্না করতে গেলে না একটু ভয় ভয়ই লাগে যে চাল ঠিক মতো ফুটে কিনা, পানি কম পড়লো কিনা, বেশি পড়লো কিনা। আর নিজের জন্য রান্না করলে কোনো সমস্যাই নেই, যেমন ইচ্ছা তেমন খাওয়া যায়। আর অন্যের জন্য রান্না করলে কিন্তু একটু সাবধানেই রান্না করতে হয়। তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন পোলার চাল আর মাংস ভেজে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি, সাথে আবারও একটু বিরিয়ানির মশলা দিয়েছি যাতে করে সুন্দর গ্রান বের হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, আগে কিছু ফালি করে দিয়েছি, এখন দিলাম আস্ত। আজকে ঝালের কোনো সমস্যা নাই, ঝাল ছাড়া একটা বিশেষ আয়োজন রয়েছে, তো এর জন্য আজকে গরুর মাংসের বিরিয়ানিতে অনেক ঝাল দিয়েছি, কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি ফালি করে, এখন আবার আস্তও দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই হাঁড়িতে কি রান্না করছি সেটা তো দেখে নিলেন, ঝাল ঝাল বিরিয়ানি রান্না করছি। আর এই হাঁড়িতে কি রান্না করছি সেটা দেখবেন না? এটা কি হতে পারে এত ছোট পাতিলায়? এই যে দেখেন, এইখানেও বিরিয়ানি রান্না হচ্ছে, তবে এটা ঝাল ছাড়া। মিশারির দাদুর জন্য ঝাল ছাড়া গরুর মাংসের বিরিয়ানি। তো আমার শাশুড়ি আম্মা গত 5-6 বছর ধরে ঝাল একদম মুখেই দিতে পারে না, যে কোনো জিনিস ঝাল ছাড়াই রান্না করে দিলে সেটা খায়। তুমি মাকে দেখছো? মা লাল দেখতেছো? তোমার যে লাল আছে সেটা কে দেখবো? দেখেন আজকে ভাই বোন ম্যাচিং করে লাল কালারের ড্রেস পরেছে। আমার প্রিয় রং হচ্ছে লাল, আর আমার প্রিয় দুইটা কলিজার টুকরা আজকে লাল রঙের পোশাক পরিয়েছি। ওমা ওমা, সে চুরি পরেছে, দেখেন দেখেন, এই যে সে চুরি পরেছে, সে লাল রঙের চুরি পরেছে। হ্যাঁ, ভাইও লাল, তুমিও লাল, ঠিক আছে। কি ভাইকে যে পছন্দ হয়েছে? আর এদিকে অনেকেই উপস্থিত আছে কেক কাটার অনুষ্ঠান দেখার জন্য। আমার শাশুড়ি নামাজ পড়ছেন, ওনার নামাজ পড়া শেষ হলে তারপরে আসবেন। আর আজকের অনুষ্ঠানটাও মিশারির দাদির ইচ্ছাতেই হচ্ছে, যে বিরিয়ানি রান্না করো, কেক কেটেছ। আর আমার যাও নিজের ইচ্ছাতেই কিন্তু নিজের মনের খুশিতে বাড়ির একমাত্র মেয়ের জন্য কেক বানিয়েছে। আর এদিক দিয়ে আমার যা আবারও কেকে ডেকোরেশন করছে। কেক বানানো কিন্তু অনেক আগেই হয়ে গেছে, কেক বানিয়ে ফ্রিজে রাখা হয়েছিল, ফ্রিজ থেকে বের করার সময় ডেকোরেশন নষ্ট হয়ে গেছে। তো এটা আবার ঠিক করা হচ্ছে, এর জন্য একটু দেরি হয়ে গেছে। আর আমার রান্নাবান্না তো কখনই শেষ। যাই হোক, আপনারা একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই আমরা কেক কাটার অনুষ্ঠান শুরু করব। তো দর্শক বন্ধুরা, চলুন দেখি আমাদের মিশরাতুল জজমের জীবনের প্রথম জন্মদিনের তার মায়ের হাতের রান্না করা বিরিয়ানি কেমন হয়েছে। মাশাআল্লাহ, এত সুন্দর গ্রান। স্পেশাল দিনে স্পেশাল খাবারের স্পেশাল গ্রান তো থাকবেই। দেখেন কেমন হয়েছে।
তো রান্না বান্না শেষ, এখন বাড়াবাড়ি পরিবেশন এবং খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। দাঁড়ান দাঁড়ান, আবার ভাববেন না শুধু বিরিয়ানি রান্না করেছি। এদিক দিয়ে দেখেন সালাদও কেটে নিয়েছি, দেশি শসা, পেঁয়াজ, টমেটো আর লেবু। তো রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া চলছে। আমার জায়ের 2 ছেলে তারা খেয়েছে, আমার শাশুড়ি এখনো খায় নাই, আমিও খাই নাই। তো আজকে কি জানো? এটা কি বিরিয়ানি? এটা তো বিরিয়ানি, কিন্তু আজকে কি উপলক্ষে বিরিয়ানি রান্না করছি সেটা বলো। মিষ্টাতের বার্থডে। মিশরাতের বার্থডে। তো আজকে গরু মাংসের বিরিয়ানি রান্না করেছি, সবাই মিলে খাচ্ছি। খাইয়া বলো কেমন হয়েছে। যদিও আমার অনুষ্ঠান আয়োজন এগুলা করতে একদমই ইচ্ছা ছিল না, মেয়ের দাদির ইচ্ছা যাতে করে কেক কাটি, বিরিয়ানি রান্না করি। ভালো হয়েছে। ভালো হয়েছে। ওই যে ওই দিন একটা কথা বলছিলাম না, ঠিক আছে। মিস্টার ওয়েস্ট, ভাবি রান্না ইজ দ্য বেস্ট। ওয়াও, ওইটাই। ভাবির রান্না বেস্ট, ভাবি বেস্ট না? ভাবি রান্না বেস্ট হলে ভাবি বেস্ট হবে না? ও, মানুষের তো একটা গুণ বেস্ট থাকে, ভাবির কয়টা গুণ বেস্ট? কয়টা দিকে বেস্ট? না, সব দিক দিয়ে বেস্ট আছে, কোন দিকটা খারাপ আছে না জানি না, এখন পর্যন্ত দেখিনি কোন দিক দিয়ে খারাপ। যাক, আমরা কি গানের আসর বসেছি না কবিতার আসর? আজকে আমরা কি করব? কেক কাটবো। হ্যাঁ, আজকেও কেক কাটবো। কেকটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল কেক। কেকটা নিয়ে আসা। তো আজকেও আমাদের মিশরাতুল জজমের জন্মদিনের কেক কাটছি। তবে এটা হচ্ছে তার জন্মদিনের দ্বিতীয় কেক, প্রথম জন্মদিনের দ্বিতীয় কেক। এবং কেকটা খুবই স্পেশাল কারণ এটা বানিয়েছে কে? কেক কাটবো। কে বানিয়েছে মিশারি? চাচি আম্মু। মিশারি আর মিশরাতের চাচি আম্মু নিজের হাতে এই কেকটা বানিয়েছে। এটা কিন্তু দোকান থেকে কিনে আনা হয় নাই, হোমমেড কেক। তো মিশরাতের আম্মু রান্না করেছে বিরিয়ানি আর মিশরাতের চাচি বানিয়েছে কেক। কেক আর বিরিয়ানি দিয়ে মা চাচির আজকের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান। তালি দাও সবাই। মিশরাত, তুমি প্রথম জন্মদিনে 2 বার কেক কেটে ফেলছো। আরো কেক কাটার ইচ্ছা আছে? বাবা এলে কাটবো। ও আবার তার বাবার সাথে কাটবো, মানে পুরো বছরই সে কেক কাটবো, বুঝছেন? আবার ফুপুরা বলতেছে, ফুপুরাও বলে কেক কাটবো। হ্যাঁ, আবার নানার বাড়ি গেলে নানার অনেক কেক কাটবো। কত কেক! আম্মা চলো কেক কাটি, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। তো তার চাচি আম্মু যে কেক বানাবে আমি কিন্তু জানতাম না, নয়তো আবার নিজে বাজি বুজি নিয়ে আসতাম। আসো সবাই, দাঁড়াও। আয়ান এদিকে আসো, হাতের উপর হাত রাখো। Bismillahirrahmanirrahim. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Mishrat. Happy birthday to you. মিশরাতের জন্মদিনের দ্বিতীয় কেক কাটলাম। নাও চাচি আম্মুর হাতের কেক খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। নাও মিশাই খাও। তো মিশরাতের জন্মদিনের মাত্র 2টা কেক কাটা হয়েছে। স্টেপ বাই স্টেপ কিন্তু আরো কেক কাটা হবে, মানে পুরো বছরই কেক কাটা হবে। বাবার সাথে কেক কাটবে না আবার? না আয়ান, আইন পিছনে যাও। গুড বয়, আয়ান গুড বয়। পিছনে যাও, পিছনে যাও। যাই খাওয়া হয়েছে সে পিছনে নাও। এই যে মুতাসিনো গুড বয়। আমি টেস্ট করি। বিসমিল্লাহ। অনেক মজা, আয়ান অনেক মজা। তো যেটা বলেছিলাম যে মিশারির বাবা দেশ নাই বললাম, জন্মদিনের বড় করে আয়োজন করা হচ্ছে না, কোন আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয় নাই। আমরা যারা ঘরে আছি তাদের নিয়ে কিন্তু ছোটখাটো ভাবে শুধু জন্মদিনের কেকটা কাটছি, এতটুকুই। এবার মিশারিরে দাও নাই। মিশারির শাসি কথা মিশারিরে বলে দিই নাই। নাও আরেকটু নাও। আমাকে নানি বাড়িতে হ্যাঁ, সারা বছর ধরেই কিন্তু মিশরাতুল জজমের জন্মদিনের কেক কাটা হবে, যেহেতু তার জীবনের প্রথম বছর।
এখন বাড়িতে কাটছে, পরে আবার নানির বাড়িতে কাটবো, পরে আবার বাবার সাথে কাটবো। শুধু কেক আর কেক আর গিফট আর গিফট, তাই না? এই বছরটা শুধু মিশরাতের গিফট আর কেকের বছর। আসলে জন্মদিনের আয়োজন বলতে কিছু না, এটা হচ্ছে বাচ্চাদের একটা আনন্দ আর কেক কাটা, এতটুকুই। তো যারা যারা আছে ঘরে সবাইকেই খাইয়ে দিচ্ছি কেক, হোমমেড কেক, অনেক মজা। আমার নানি রেখে লেগে নানি দেখি নাই তো। বড় কেক বানাইছি। দোতলা কেক বানাইছি। কালকে কাটছি একতলা, আজকে দোতলা, আবার কাটবো 3 তলা, পরের বছর 4 তলা, এরকম করতে করতে অনেক বড় কেক হইব, বুঝছো? যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের কেক কাটার পর্ব শেষ, আমাদের বিরিয়ানি খাওয়ার পর্ব শেষ, এবং পরপর 2 দিন কেক কেটেছি, অনেক মজা করেছি, ছবি তুলেছি, এবং পরবর্তী কি করি, আবার কোথায় কেক কাটা হয়, ওর ফুপির বাসায় কেক কাটা হয় নাকি নানুর বাসায় কেক কাটা হয়, সেগুলো কিন্তু দেখার বিষয়। কি তুমি রাগ করতেছো কেন? তুমি 2 হাতে ধরবাইটা? কি করবো আমি, কি করবো? এটা দিব, এটা মুখে, এটা ভালো না, কি ক্রিম তো ভালো না, ক্রিম খাবা? মিশারি, তোমার বোনের যে প্রথম জন্মদিন, তুমি কিছু বলো, তোমার বোনকে উইশ করো। হ্যাপি বার্থডে। তুমি তো তোমার ভাইকে বলো থ্যাংক ইউ। এই যে শোনেন, আজকে ভাই বোন ম্যাচিং ড্রেস পরেছে লাল কালারের, আর ওই যে আয়ান আর মুতাসিন তারাও কিন্তু ম্যাচিং ড্রেস পরেছে। এতে হ্যাঁ, তুমিও ম্যাচিং ড্রেস পরে, এতে বোঝা যায় মানে জোড়া, বুঝছেন? ওরা 2 ভাই, এরা 2 ভাই বোন, ম্যাচিং ড্রেস। যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আগামী বছর যাতে আরো ভালোভাবে সবাই সুস্থ ভাবে এবং বড়সড় ভাবে জন্মদিন করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভয় পাইছো তুমি? ভাই দুষ্টুমি করে? হ্যাঁ, ভাই দুষ্ট। বাবু তুই আসো মানা আর নাই দি ভয় পাইছে দেখি। হইছে আবার কারে দৌড়া